ছাদের ট্যাঙ্কি, পানির ট্যাঙ্ক। এটা দিয়ে পানি আসে নিচের থেকে, আর এটা ওভারফ্লো হলে এটা দিয়ে নেমে যায় ওভারফ্লোটা। আর পানির সার্ভিস লাইনটা হচ্ছে এখান দিয়ে পানিটা যায় নিচের দিকে, এটা এসে এই মোটরটা দিয়ে এখানে সাপ্লাই হয়ে এটা যায় এইভাবে 1 ইঞ্চি পাইপ এভাবে গিয়ে এটা বাইরের দিক দিয়ে নেমেছে। আমি নিচে যাচ্ছি, বাইরে কোন দিক দিয়ে গিয়েছে আমি সেটা দেখাচ্ছি। এইভাবে সোজা নেমেছে পাইপটা, নেমে প্রত্যেক ফ্লোরে ইন করেছে। এইভাবে ইন করেছে, এই ছোট ছোট পাইপ দিয়ে ভেতরে গিয়েছে। এটা 1/2 ইঞ্চি পাইপ, এটা 1 ইঞ্চির একটু বেশি। এইভাবে এই যে দোতলায় ঢুকেছে এখান দিয়ে, এটা এই পাশ দিয়ে নেমেছে। এভাবে বিল্ডিং এর 3 পাশ দিয়ে এইভাবে ঢুকে 1/2 ইঞ্চি পাইপ দিয়ে এখান দিয়ে ঢুকেছে। ঢুকে এটা কনসিল হয়ে ওয়ালের ভিতর দিয়ে পাইপটা সার্ভিসে এখানে এসছে লাইন। তারপরে এটা গিয়েছে এখানে গিজারে গিয়েছে। তারপরে এটাই বেসিনে এসছে। এই টয়লেটে এসছে, সব ওয়ালের ভিতর দিয়ে এসছে। যেটা ওইভাবে করতে হয় তাহলে ওয়াল ভেঙে সব সার্ভিস পাইপগুলো বের করে আবার চেঞ্জ করতে হবে। এখানেও সেম 1/2 ইঞ্চি পাইপ ঢুকেছে, বাইরে 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চির একটু বেশি, 1.5 ইঞ্চি মনে হয়। এটা থেকে এই ওয়ালের ভিতর দিয়ে কনসিল হয়ে এই দিক দিয়ে সোজা লাইন ওয়ালের ভিতর দিয়ে চলে গিয়েছে এই কলের লাইনে, তারপর আসছে বেসিনের লাইনে। এটা গিজারের লাইনটা হলো যে এটা এখান দিয়ে এসে ভেতর দিয়ে এসেছে পাইপ, ভেতর দিয়ে সার্ভিসটা এসেছে, এসে এটা দিয়ে পানিটা ঢুকে নিচ দিয়ে ঢুকে আবার নিচ দিয়ে বের হয়। মোটর চালালে যদি প্রেসারের নিচের দিক দিয়ে পানিটা ভেতরে ঢুকে, আর যদি মোটর খুলে ফেলা হয় তাহলে কি এটা আদৌ এটা উপর দিকে প্রেসারটা দিয়ে এটার ভেতরে ঢুকতে পারবে?